বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এটি আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়? এটি কি সত্যিকার অর্থে ফিরে আসতে চাওয়া, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? এবং সত্যিকার অর্থেই যদি ফিরে আসে তাহলে আইনি লড়াই করার সুযোগ তিনি কতটা আসলে পাবেন বলে মনে করেন? আমি একটা কথা বলি, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। দেখেন, এইরকম একটা উদাহরণ কিন্তু পাকিস্তানে আছে। পারভেজ মুশারফ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কিন্তু যাবজ্জীবন দিছিল, কারাগারে নিয়ে গেছিল, তাকে আর ছাড়বেই না। তখন সৌদি আরব একটা কন্ডিশনে তাকে, কিন্তু সৌদি আরব যে সে আর জীবনে পলিটিক্স করবে না, তাকে আমার কাছে দিয়ে দাও, কারণ হি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ সৌদি আরবিয়া। সেই সৌদি আরবে সে অনেক বছর থাকলেন নেওয়াজ শরীফ, কিন্তু আসলেন কিন্তু প্রধানমন্ত্রী হয়ে। এখন তার মেয়ে কিন্তু মরিয়ম নেওয়াজ কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার ছোট ভাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সবাই মনে করছিল যে নেওয়াজ শরীফের দল শেষ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিলাম। এইটা মনে করেন না যে আওয়ামী লীগ এসে ক্ষমতায়, এইটার জন্য আমি বলছি না। আমি বলছি কিছুই অসম্ভব না রাজনীতিতে, কারণ আমরা হলাম এমন কোনো শক্তি না যে শক্তি আমরা নিজেরা নিজেদের শক্তি প্রয়োগ করি, আমাদের উপরে অন্যরা শক্তি প্রয়োগ করে। 4টে দেশ আছে যারা আমাদেরকে নিয়ে খেলে, আমরা সেই খেলার একটা অবলম্বন তাদের কাছে। 1 নম্বর আমাদেরকে নিয়ে খেলতে পারে ইন্ডিয়া, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চীন, বা 3 নম্বর চীনে এসে গেছে, 4 নম্বর রাশিয়া। আমি এটার সাথে একটু যুক্ত করব যে নতুন একটি নাম খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তুরস্কের কথা বারবার শোনা যাচ্ছে। সেটি কেন? এটা হলো অভাবে, এটা হলো সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের আলাদা মিল। পাকিস্তান, তুরস্ক, ইরান, এসেট্রা এসেট্রা, সৌদি আরবিয়া, এটা হলো অন্য কারণে। কিন্তু বিশ্ব শক্তি হিসাবে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে যাদের আগ্রহ তারা হলো এটা। আর তুরস্করা সমর্থন করে ওই যে রাজাকার শক্তিকে, যাতে এই দেশে ক্ষমতায় বসায় চিরদিন এই দেশে করা যায়, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি যে কারণে কথাটা বলছি, এই শক্তিগুলার সমন্বয়ের উপরে একটা নির্ভর করতে পারে শেখ হাসিনা আসবে কি আসবে না, 1। 2 নম্বর নির্ভর করতে পারে শেখ হাসিনা ভার্সেস এইখানকার রাজনৈতিক শক্তিগুলো। ওই যে আজকে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যদি বিএনপি বিপদে পড়ে, যদি মনে করে আমাদের ক্ষমতা যাবে, চলে যাবে, বা আমরা বিপদে পড়ে গেছি, সেই বিপদে পড়লে তো মানুষ যে কোনো সাহায্য নিতে পারে, যে কোনো সহযোগিতা নিতে পারে। 2, 3, এই যে আন্দোলনটা হইতেছে, যেটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়া, কোটা চাই না মেধা চাই, সেইটা কিন্তু শেখ হাসিনাকে একদম পগার পার করে দিছে। এখন যেটা শুরু হয়েছে ফার্মের মুরগির আন্দোলন, এই আন্দোলন যদি এক জায়গাতে কি এমন একটা অবস্থা ধরে, চাই না, চলে যাও চলে যাও, মিলন তুমি চলে যাও, কিন্তু আমি দেখলাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশি স্লোগান হইতেছে। আর দেখেন আপনারা ভিতরে ইউনিভার্সিটির স্লোগানগুলা শুনেন, ইউনিভার্সিটির ছেলেরা তো আর পরীক্ষা দিতে গেছে না, কিন্তু তাদের আন্দোলনটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা, এটা যদি হয় এবং তারা যদি মনে হয় কিছু হচ্ছে, তাদের পেছনে কালো শক্তি আছে, এই কালো শক্তির নাম জামাত। দিস ইজ দ্য ব্ল্যাক ফোর্স ইন দিস কান্ট্রি। তারা 71-এর প্রতিশোধ নিতে চাই, বাংলাদেশটাকে রাখতে চায় না, এটাকে পূর্ব পাকিস্তান অথবা বাংলাস্তান, সম্মান করলে বাংলাস্তান রাখতে পারে, যার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, এটা বানাইতে চায় তারা। তারা যদি এই ফোর্সের সঙ্গে থাকে যে এইটাকে আমরা একটা রাজনৈতিক আন্দোলন নিয়ে যাব, তখন শেখ হাসিনারা কিন্তু খুব আদর্শিক রাজনীতি করে, বা শেখ হাসিনার সাথে যারা হাইব্রিড ছিল তারা খুব আদর্শিক রাজনীতি করে তা না, কিন্তু তারা মনে করতে পারে প্রেম এবং যুদ্ধে নীতির কোনো ব্যাপার নাই, জয় হলো মূল ব্যাপার। সেই জয় করতে হলে তারা তো ওদের ভিতরে ঢুকে যেতে পারে। আমি কথাগুলা খুব বোঝার চেষ্টা করে, তখন ওই যারা স্লোগান দেয় এই বাংলাদেশ সৎ মানুষের রাজনীতি ও মুক্ত মুখ সৎ, তারাই গিয়ে বরং করতে পারে না, আসেন আপনারা আমাদের পিছনে দাঁড়ানো, ওদেরকে তারাই। দুইটাই হইতে পারে যদি জিনিসটা এই জায়গাতে চলে। জামাত যদি মনে করে আমি ক্ষমতার কাছাকাছি আইসা গেছি, শুধু আওয়ামী লীগের হাইব্রিডরা একটু হেল্প করলে আমি আইসা যাব, বা আওয়ামী লীগের যারা হেল্প করতেছে তারা একটু হাসি দিয়া কইলে আমি আইসা যাব, তারা এটা করবে। জামাত কিন্তু নীতিগত কোনো দল না, তারা ক্ষমতা আসতে চায়। আবার বিএনপির মধ্যে অবস্থাটা আমি মনে করি এরকম,
যে আজকে বিএনপি পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারেক রহমানের নেতৃত্বে রক্ষা করতে পারে, কিন্তু তারেক রহমানরা যেভাবে বা বিএনপি যেভাবে তাদেরকে হ্যাঁ ওই আসো ভাই তুমি আমি কোনো ভেদাভেদ নাই করে যেভাবে চলতেছে, একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে রাজনীতি কিন্তু ইটস এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস। এটা টিমের খেলা, ভেরি ক্রুয়েল খেলা। আওরঙ্গজেব কিন্তু রাষ্ট্র ক্ষমতার জন্য বাপকে বন্দি করে রাখছে, ভাইকে হত্যা করছে, বেশ্যারা করছে, বোনকে কিন্তু বিতাড়িত করছে। রাষ্ট্র ক্ষমতা কিন্তু এটা। তখন বিএনপির অল্টারনেটিভ কি? বাংলাদেশ যদি বিএনপি টিকায় রাখতে চায়, জিয়াউর রহমানের পলিটিক্স যদি বিশ্বাস করে, যদি মনে করে যে আমাদের নেতা এই দলটা সৃষ্টি করে গেছে, যার মূল ছিল এই মুক্তিযুদ্ধ বীরত্ব, যিনি স্বাধীনতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছিলেন, আই মেজর ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট বিলাভেড লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। কিন্তু উনি কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ নাম করছে, যদিও জেনারেল উসমানী ছিলেন প্রধান সেনাপতি, তার চেয়েও কিন্তু বেশি প্রিয় হয়ে গেছিলেন জিয়াউর রহমান এই ঘোষণার মাধ্যমে। বিএনপি যদি মনে করে জিয়াউর রহমানকে বাঁচায় রাখবে, তার মহান স্ত্রীকে বাঁচায় রাখবে, আপু সেনেত্রী খালেদা জিয়াকে, কিন্তু তাদেরকে যেতে হবে এই পথে যে না, আর যাই হোক কাম হোয়াট মে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে কাজটা এইবার ইলেকশনে যখন বলছে যে আমরা 2/3 মেজরিটি পাবো জামাত, বাধ্য হইয়া ফজলুর রহমানদের মতো লোকেরা বক্তৃতা করছে। 1000 বছর ধরে বাঙালির মুক্তিযুদ্ধের বক্তৃতা আমি করছি। হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের রক্তাক্ত বাংলাদেশ, এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত বিএনপিকে 15 দিন পর্যন্ত ওয়াদরে বক্তৃতা করতে হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার দল, আমাদেরকে ভোট দেন, ওরা রাজাকার। এই জায়গাতে আবার জন্য একটু শান্ত, একটু ভুলে জায়গা। কিন্তু একটা জিনিস কিন্তু আয়সা পড়বে এই দেশটা নিয়ে। আমি আপনাকে বললাম, বাংলাদেশকে বাঁচাইতে হবে, আর বাংলাদেশকে বাঁচানোর জন্য যে জায়গাতে দাঁড়াইতে হবে, 71 সঠিক ছিল না বেঠিক ছিল, যে যেভাবেই ভাবুক, এটার আদর্শিক দিক থেকে যেভাবে 71 মানে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না মুক্তিযুদ্ধ ভুল ছিল। জামাত বা এইসব শক্তি, জঙ্গিবাদী শক্তি, পাকিস্তান, তুরস্ক, এরা মনে করতেছে যে দ্যাট ওয়াজ রং, মুক্তিযুদ্ধ ভুল ছিল। আর পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ, গণতন্ত্রের মানুষ, আর বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ মনে করে, এখনো মনে করে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন সংসদের রাস্তা দিয়ে হাঁটি, শত শত ইয়াং ছেলে পেলে রাস্তায় এবং সংসদে আমাকে বলে, আপনি যা বলতেছেন ঠিক বলতেছেন।